ইউটিউবে ইয়েলো সিক্স নামে একটা চ্যানেল আছে। এই চ্যানেলটা একবার দেখুন। এই চ্যানেলটাতে মাত্র 43টা ভিডিও আপলোড করে 2.6 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে। এমনকি এই চ্যানেলের মধ্যে বেশিরভাগ ভিডিও শর্টস ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এআই দিয়ে মেক করা। তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করতেছেন এবং অনেকেই পার্সোনালি আমাকে মেসেজ করতেছেন যে ভাইয়া এই ইয়েলো সিক্স চ্যানেলের মতো আমরা ইউটিউব শর্ট ভিডিওগুলো কিভাবে তৈরি করব। তো ফাইনালি আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আপনাদের কাছে এটাও দেখাবো যে একটা জিমেলের মাধ্যমে কিভাবে আনলিমিটেড ইমেজ এবং আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। সবকিছু আনলিমিটেড ভাবে জেনারেট করতে পারবেন অনলি ওয়ান একটা জিমেলের মাধ্যমে। সো ভিডিওটা একটু বেশি লং হতে পারে, বাট আই হোপ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি ইয়েলো সিক্স এই চ্যানেলটার মতো ভিডিও বানাতে পারবেন। সো বরাবরের মতো ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট একটাই থাকবে, ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হন বা নতুন কিছু শিখতে পারেন, তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি অলরেডি আপনি আমার প্রিয় সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় মোবাইল স্ক্রিনে। ওকে ফ্রেন্ডস, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবার আমরা যেটা করবো, সর্বপ্রথম আমরা ইউটিউবটাকে ওপেন করে নেব। তো আমরা ইউটিউবটাকে ওপেন করে নেওয়ার পর এই চ্যানেলটার নাম লিখে সার্চ করে দিব। তো আমি ইয়েলো সিক্স এই চ্যানেলটাকে ওপেন করে নিলাম। দেন এখান থেকে মোড়ে ক্লিক করে দিব। এরপর নিচে থেকে আমরা এই চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নিব। তো আমি লিঙ্কটাকে কপি করে নেওয়ার জন্য কপি লিঙ্কে ক্লিক করে দিব। সো আমাদের এখান থেকে এই চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে গেছে। এবার আমরা ফার্স্ট অফ অল চলে যাবো চ্যাটজিপিটিতে। তো আমি চ্যাটজিপিটিতে চলে আসলাম। দেন এখানে লিখে দেবো আর ইউ নাও অ্যাবাউট দিস ইউটিউব চ্যানেল, মানে এটার বাংলা হলো আপনি কি এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে জানেন। দেন এখান থেকে আপনি একবার ইন্টারে ক্লিক করে দিবেন। এরপর এই লাইনটার নিচে সেই ইয়েলো সিক্স ইউটিউব চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে সেই ইয়েলো সিক্স ইউটিউব চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিলাম। দেন এখান থেকে দুইটা স্পেস দিয়ে নেবেন। এরপর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবেন। তো আমি শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। এরপর আপনি যদি ইংলিশে দুর্বল থাকেন, মানে ইংলিশে যদি না বুঝেন, তাহলে নিচে আপনি এটাও লিখে দিতে পারেন যে আপনি এখানে যা উত্তর দিবেন সব বাংলা দিবেন, কারণ আমি বাঙালি। তো আমি জাস্ট আপনাদের সহজে বোঝানোর জন্য এই কথাটা এখানে উল্লেখ করে দিলাম। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি এই চ্যানেলটা সম্পর্কে ভালো করে অ্যানালাইজ করে এখানে সবকিছু লিখে দিতে আছে। এরপর চ্যাটজিপিটি আপনার প্রশ্নের উত্তর যাই দেখ না কেন, যাই লিখুক না কেন, তাতে আপনার কিছু যায় আসে না। আপনি এবার এখানে লিখে দেবেন আমি এই চ্যানেলটার মতো ভিডিও বানাতে চাই, আইডিয়া দিন। ব্যাস এই কথাটা এখানে লিখে দিয়ে সেন্ডে ক্লিক করে দিবেন। তারপর সুন্দর করে চ্যাটজিপিটি আপনাকে আইডিয়া দিবে। এখানে দেখতেই পারবেন নিচে অনেকগুলো আইডিয়া দিচ্ছে। এগুলোর মধ্যে যদি আপনার একটা পছন্দ না হয় তাহলে আপনি আবারও সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছে অনেকগুলো আইডিয়া দিয়ে দিয়েছে। সিক বনাম বান্দারের ভালুক, সিক বনাম ভূমিকম্প, সিক বনাম ভয়ঙ্কর সাপ। এখানে নিচে আরও অনেকগুলো আইডিয়া দিয়ে দিয়েছে। তো এগুলো যদি আপনার একটা পছন্দ না হয়, আপনার মন মতো এখানে একটা আইডিয়া দিয়ে দেবেন। তো এখানে আমি আমার মন মতো একটা নতুন আইডিয়া দিয়ে দিলাম যে সিক বনাম শিশু সমুদ্রে পড়ে যাওয়ার মতো বিপদ। তো আপনি চাইলে আপনার মন মতো একটা আইডিয়া দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদের কত সুন্দরভাবে সিন বাই সিন কীভাবে মেক করতে হয় সেটা দেখাইতেছে। তো এবার আমরা কি করব, এই গল্পতে থাকা প্রতিটা দৃশ্যের জন্য আমরা ইমেজ প্রম্পট কালেক্ট করব। তার জন্য নিচে এখানে একটা বাংলা প্রম্পট দিতে হবে। তো আমি জাস্ট এখানে সেই বাংলা প্রম্পটটা দিয়ে নিলাম। অবশ্যই বাংলা প্রম্পটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়াও আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এখান থেকে এই প্রম্পটটা মানে ভালো করে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একবার পড়ে শোনাইতেছি। এই প্রম্পটটার মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে এই গল্পতে থাকা প্রতিটা দৃশ্যতে ছবি তৈরি করার জন্য প্রম্পট লিখে দিন, যেখানে হলুদ চিকটার ঠোঁটগুলো একদম লাল থাকবে এবং চিকটার মানুষের মতো হাত থাকবে, যেখানে শিশুটিকে বিপদ থেকে রক্ষা করার জন্য চিক শিশুটিকে কোলে করে বিপদ থেকে রক্ষা করবে। ছবিগুলো উজ্জ্বল, বাস্তবসম্মত, রিয়েলিস্টিক, সিনেমাটিক এবং HD 3D রেন্ডারে কল্পনা করা হয়েছে। আপনারা বিশেষ করে এই প্রম্পটটাকে এখানে উল্লেখ করে দিবেন। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদেরকে কত সুন্দরভাবে ইমেজ তৈরি করার জন্য প্রম্পট লিখে দিতে আছে। তো আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে দেখি কয়টা প্রম্পট আমাদেরকে দিয়ে দিল। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে 7টা প্রম্পট দিয়ে দিয়েছে। তো আমরা কি করবো, এখান থেকে এই প্রম্পটগুলো কপি করে নেব। তার ওই প্রম্পটটার উপর লং প্রেস করে ধরে রাখবো। দেন এখানে দেখেন সিলেক্ট টেক্সট, আপনারা সিম্পলি সিলেক্ট টেক্সট এটার উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আমরা 1 নম্বর প্রম্পটটাকে কপি করে নিব। তো এইভাবে পুরো প্রম্পটটাকে সিলেক্ট করে নিয়ে আপনি প্রম্পটটাকে কপি করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কপিতে ক্লিক করে এই প্রম্পটটা কপি করে নেবেন। এরপর এখান থেকে সোজা চলে যাবো গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। দেন সার্চ বক্সে লিখে দেবো মাইক্রোসফট ডিজাইনার। তো আপনি কি করবেন, মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ডিজাইনার এই অ্যাপ্লিকেশনটা প্রথমে চলে এসেছে। এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি ওপেনে ক্লিক করে দিব। এই মাইক্রোসফট অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমি তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে একটা জিমেলের মাধ্যমে কিভাবে আনলিমিটেড ইমেজ এবং আনলিমিটেড ভিডিও জেনারেট করবেন।
তো এখন সেই সময় এসে গেছে যে কীভাবে আনলিমিটেড ইমেজ জেনারেট করবো সেটা দেখানোর। তো আপনি একটা জিমেলের মাধ্যমে আনলিমিটেড ইমেজ এবং আনলিমিটেড ভিডিও জেনারেট করার জন্য কী করবেন, এই ভিডিওটার প্রথম কমেন্টে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনি কী করবেন সেই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। তো আমি জাস্ট সেই ওয়েবসাইটটাকে ওপেন করে নিলাম। এরপর আপনি কী করবেন, এখানে একটা জিমেল দিয়ে দিবেন, যে জিমেলটা আপনার ফোনে অ্যাক্টিভ আছে, মানে যে জিমেলটা আপনার ফোনে সবসময় থাকে সেই জিমেলটা এখানে দিয়ে নেবেন। তো আমি জাস্ট আমার ফোনে থেকে একটা জিমেল দিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট ভ্যালিডেশন, এখানে ক্লিক করে দিবেন। সেখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার জিমেল আমাদেরকে মেক করে দিল। নিচে দেখতেই পাচ্ছেন আমার একটা জিমেলের মাধ্যমে 16,384টা জিমেল মেক করে দিয়েছে। তো আমরা কী করবো, এখান থেকে এগুলোকে কপি করে নেব। তো আমি সবগুলো কপি করতেছি না, এখান থেকে অল্প কয়টা কপি করে নিতেছি। আপনি চাইলে এখান থেকে সবগুলো কপি করে নিতে পারেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম। এরপর চলে যাবো আমাদের ফোনে থাকা একটা নোটপ্যাডে। তো আমি গুগল গিফট নোটপ্যাডে চলে আসলাম। দেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিব। এরপর এখান থেকে লিস্টটাকে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে সেই জিমেলগুলোকে পেস্ট করে দিব। তো আমি দিলাম পেস্ট করে। এবার আমরা কী করবো, এখান থেকে যে কোনো একটা জিমেল কপি করে নিব। তো আমি জাস্ট এখান থেকে এই জিমেলটাকে কপি করে নিলাম। এবার আমরা চলে যাবো মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে। তো আমি মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে চলে আসলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন। এরপর আপনার ফোনে যদি অলরেডি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেই জিমেলগুলো এখানে চলে আসবে। তো আমরা যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো তার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ ডিফারেন্ট অ্যাকাউন্ট, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ান, আপনারা সিম্পলি ক্রিয়েট ওয়ান এটার উপর ক্লিক করে দিবেন। দেন একটু আগে যে অনেকগুলো জিমেলের মধ্যে একটা জিমেল কপি করলাম সেই জিমেলটাকে এখানে পেস্ট করে দিব। তো আমি জাস্ট এখান থেকে সেই জিমেলটাকে পেস্ট করে দিলাম। এরপর নিচে নেক্সটে ক্লিক করে দিব। এবার এখানে দেখতেই পাচ্ছেন ভেরিফাই ইওর ইমেল, এই জিমেলের মধ্যে একটা কোড চলে গেছে। এবার কথা হলো সেই জিমেলটা আমরা কোথায় পাবো। আমরা যে একটা মেন জিমেল দিয়ে এতগুলো জিমেল তৈরি করলাম, এই জিমেলগুলো থেকে আপনি যেখানে কোড পাঠান না কেন আমাদের মেন জিমেলটার মধ্যে কোডগুলো চলে যাবে। তো আমরা কী করবো, আমাদের ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। তো আমি আমার ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। এরপর এখানে দেখতেই পাচ্ছেন মাইক্রোসফট অ্যাকাউন্ট টিম থেকে আমাদেরকে মেল করা হয়েছে। তো আমরা মেলটাকে ওপেন করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড পাঠিয়ে দিয়েছে, আমরা সিম্পলি এই কোডটাকে কপি করে নিব। সো নিলাম কপি করে। এরপর আবার চলে যাবো মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে। দেন এখান থেকে কোডগুলোকে একটা একটা করে টাইপ করে দিব। তো আমি জাস্ট এখান থেকে কোডগুলোকে টাইপ করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে এবং আপনার ডেট অফ বার্থ দিতে বলতেছে, মানে আপনার জন্ম তারিখটা দিতে বলতেছে। তো আমি সবগুলো দিয়ে নিলাম। দেন নিচে নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখানে আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নামটা লিখে নেবেন। দেন এই যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন লেটস প্রুফ ইয়ার হিউম্যান, এটা মানুষ না রোবট, তার জন্য একটা ভেরিফাই করতে বলতেছে। তো ভেরিফাই করার জন্য আমরা সলভ পাজল এটার উপর ক্লিক করে দেব। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন হাতটা সামনের দিক করে দেওয়া আছে, তার পাশে দেখতে পাচ্ছেন একটা জুতার ফটো দেওয়া আছে। আপনি কি করবেন, এই আর এখানে ক্লিক করে জুতাটাকে মুভ করে নেবেন। তো হাতটা যেদিকে মুভ করা আছে আমি জুতাটাকে সেদিকে মুভ করে নিলাম। দেন নিচে সাবমিটে ক্লিক করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন সাকসেস দেখা যাচ্ছে, মানে এখানে অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এমনকি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন 15টা ক্রেডিট দিয়ে দিয়েছে। এখানে এই ক্রেডিটগুলো শেষ হলে এখান থেকে আমরা আর ইমেজ জেনারেট করতে পারবো না। তার জন্য উপরে প্রোফাইল এখানে ক্লিক করে নিচে সাইন আউটে ক্লিক করে দিবেন। দেন সেমভাবে আবার নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এইভাবে আপনি চাইলে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারেন। তো যাই হোক, এবার আমরা ইমেজ জেনারেট করে দেখাবো। তার জন্য নিচের এই প্লাস এখানে ক্লিক করে দিব। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইমেজ নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন উপরে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, তার পাশে দেখতে পাচ্ছেন ছোটো করে একটা টি আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি এই টি আইকনে ক্লিক করে দিবেন। এরপর আমরা চলে যাবো চ্যাটজিপিটিতে। তো আমি চ্যাটজিপিটিতে চলে আসলাম। দেন এখান থেকে আমরা ফার্স্ট প্রম্পটটাকে কপি করে নেব। তো আমি এখান থেকে প্রম্পটটাকে কপি করে নিলাম। দেন আবার চলে যাবো মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে। তো আমি চলে আসলাম। দেন এখান থেকে সেই প্রম্পটটাকে পেস্ট করে দিব। এরপর আপনার ফোনে থাকা ব্যাক বাটনে একবার ক্লিক করে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন সাইজ নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন 3টা সাইজ চলে এসেছে। আমরা যেহেতু ইউটিউব শর্ট বানাবো তার জন্য এই মাঝখানের সাইজটাকে সিলেক্ট করে দিব। দেন নিচে জেনারেটে ক্লিক করে দিব। এরপর এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। আর ইমেজটা জেনারেট হতে হতে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে ফ্রেন্ডস, আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন নিচে আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। এই 4টা ইমেজের মধ্যে যে ইমেজটা আপনার ভালো লাগবে আপনি চাইলে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমার এই ইমেজটা ভালো লাগছে, আমি এটাকে ডাউনলোড করে নেব। তার জন্য নিচের এই সেভ আইকনে ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা সম্পূর্ণভাবে আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আমরা কি করব, 2 নাম্বার ইমেজটা জেনারেট করব। তার জন্য উপর আবার টি আইকনে ক্লিক করে দিব। দেন এখান থেকে এই প্রম্পটটাকে মুছে দিব। তো আমরা কি করলাম, এই প্রম্পটটাকে মুছে দিলাম। এবার আমরা চলে যাবো চ্যাটজিপিটিতে। দেন এখান থেকে আমরা 2 নাম্বার ইমেজের প্রম্পটটাকে কপি করে নিব। তো আমি কপি করে নিলাম। চলে যাবো মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে। দেন এখান থেকে 2 নাম্বার প্রম্পটটাকে পেস্ট করে দিব। দেন নিচে আবারও জেনারেটে ক্লিক করে দিব। সেমভাবে এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। ওকে ফ্রেন্ডস, সেমভাবে আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম। সো দেখতেই পাচ্ছেন নিচে আমাদেরকে 4টা ফটো জেনারেট করে দিয়েছে।
এই 4টা ফটোর মধ্যে যে ফটোটা আপনার ভালো লাগবে আপনি চাইলে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে এই ফটোটাকে ডাউনলোড করে নিতেছি। এই ফটোটা একটু রিয়েলিস্টিক লাগতেছে, তাই এটাকে ডাউনলোড করে নিতেছি। তার জন্য নিচের এই সেভ করার মতো অপশনে ক্লিক করে দিব। সো দেখতেই পাচ্ছেন এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আমরা 3 নম্বর ইমেজটা তৈরি করব। তার জন্য উপরে আবারও টি আইকনে ক্লিক করে দিব। দেন সেমভাবে এই প্রম্পটটাকে মুছে দিব। চলে যাব ChatGPT-তে। তো আমি এখান থেকে ChatGPT-এর মধ্যে চলে আসি, 3 নম্বর প্রম্পটটাকে কপি করে নিলাম। দেন আবার চলে যাব মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে, সেই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিব। দেন সেমভাবে নিচে আবারও জেনারেটে ক্লিক করে দিব। এরপর সেমভাবে এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নেবেন। সো দেখতেই পাচ্ছেন ওই চ্যানেলটার মধ্যে যে ইয়েলো চিকেনটা আছে সেই চিকেনটা এখানে আমাদের চলে এসেছে, মানে হুবহু এরকম চিকেন ফটো আমাদেরকে তৈরি করে দিয়েছে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি চাইলে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে এই ইমেজটাকে ডাউনলোড করে নেব। তো এইভাবে আপনি কী করবেন, সবগুলো ইমেজ জেনারেট করে নেবেন। তো আমি সবগুলো ইমেজ জেনারেট করে দেখাইতেছি না, তাহলে ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, আমি এখানে সবগুলো ইমেজ জেনারেট করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এবার আমরা কী করবো, ওই ইমেজগুলো থেকে ভিডিও জেনারেট করব। তার জন্য চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে। দেন সার্চ বক্সে লিখে দেবো কিলিং এআই। তো আমি কিলিং এআই লিখে সার্চ করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন প্রথমে কিলিং এআই ওয়েবসাইটটা চলে এসেছে। আমরা সিম্পলি কিলিং এআই ওয়েবসাইটটাকে ওপেন করে নেব। তো কিলিং এআই ওয়েবসাইটটা ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে অবশ্যই আমাদেরকে জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে একটা জিমেলের মাধ্যমে কীভাবে আনলিমিটেড ইমেজ এবং আনলিমিটেড ভিডিও জেনারেট করবেন। তো আমি অলরেডি আপনাদেরকে একটা জিমেলের মাধ্যমে আনলিমিটেড ইমেজ জেনারেট করা শিখিয়েছি। এবার সেই একটা জিমেলের মাধ্যমে আনলিমিটেড ভিডিও জেনারেট করাও দেখাবো। তার জন্য নিচে এই অ্যাসেসটে ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ ইমেল, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। এরপর চলে যাবো গুগল কিপ নোটপ্যাড অ্যাপে। তো আমি গুগল কিপ নোটপ্যাড অ্যাপে চলে আসলাম। দেন একটা জিমেলের মাধ্যমে যে অনেকগুলো জিমেল তৈরি করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। সেখান থেকে এগুলোকে কপি করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা জিমেল কপি করে নিতেছি। তো আমি এখান থেকে এই জিমেলটাকে কপি করে নিলাম। এবার চলে যাবো কিলিং এআই ওয়েবসাইটে। তো আমি কিলিং এআই ওয়েবসাইটে চলে আসলাম। দেন এখান থেকে সেই জিমেলটাকে পেস্ট করে দিব। এরপর নিচে দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে। 2 জায়গায় একটা সেম স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি জাস্ট আমার মন মতো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিতেছি। তো আমি 2 জায়গায় একটা সেম স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিলাম। দেন নিচে নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ভেরিফাই করতে বলতেছে। আপনি কি করবেন, নিচের এই এখানে ক্লিক করে উপরে যে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটাকে এখান থেকে পূরণ করে দিবেন। তো এইভাবে এটাকে টেনে এনে সুন্দর বক্সটাকে পূরণ করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড। আমরা যে একটা মেন জিমেলের মাধ্যমে এতগুলো জিমেল তৈরি করেছিলাম সেই মেন জিমেলের মধ্যে একটা কোড চলে গেছে। তো আমরা কি করব, আবার জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। তো আমি জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন কিলিং এআই ওয়েবসাইটটাকে একটা আমাদেরকে মেল করা হয়েছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে 6 সংখ্যার কোড দেওয়া আছে। তো আপনি কি করবেন, এই কোডগুলোকে এখান থেকে কপি করে নেবেন। দেন আবার চলে যাবেন কিলিং এআই ওয়েবসাইটে। তো আমি কিলিং এআই ওয়েবসাইটে চলে আসলাম। দেন এখান থেকে সেই কোডগুলোকে সাবমিট করে দিব। দেন নিচে সাইন ইনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন। তার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, আপনারা সিম্পলি ডেস্কটপ সাইট এটাকে অন করে নেবেন। তো আমি ডেস্কটপ সাইটটাকে এখান থেকে অন করে নিলাম। এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন 166টা কয়েন আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 166টা কয়েন ফ্রিতে দিয়ে দিয়েছে। ভিডিও জেনারেট করার পরে এই কয়েনগুলো যদি শেষ হয় আপনি কী করবেন, এখান থেকে এই জিমেল অ্যাকাউন্টটাকে লগ আউট করে দেবেন। লগ আউট করে যে একটা জিমেলের মাধ্যমে অনেকগুলো জিমেল তৈরি করেছিলেন সেখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে সেমভাবে এখানে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো কীভাবে এখান থেকে লগ আউট করবেন সেটা দেখা দিতেছি। তার জন্য ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন। দেন একবারে সোয়াইপ করে দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিংস, আপনারা সিম্পলি প্রোফাইল সেটিংস এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এদিকে দেখতে পারবেন সাইন আউট নামে একটা অপশন আছে। এই দেখতে পাচ্ছেন সাইন আউট, আপনারা সিম্পলি সাইন আউটে ক্লিক করলে এই জিমেলটা এখান থেকে সাইন আউট হয়ে যাবে। তো আমরা জাস্ট এখান থেকে ভিডিও তৈরি করে দেখাবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিডিও নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি ভিডিওতে ক্লিক করে দিবেন। তো আমি ভিডিওতে ক্লিক করে দিলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন কিলিং 1.6, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন আপনার ক্ষেত্রে এখানে কিলিং 2.0 মাস্টার এটা থাকতে পারে। যদি এখানে কিলিং 2.0 মাস্টার এটা সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই কিলিং 1.6 এটাকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন কিলিং 1.6 এটাকে সিলেক্ট করে দেওয়া আছে। তো আমরা এখান থেকে একবার সাইডে ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক ড্রপ অ্যান্ড পেস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে এখানে চলে আসবে। আপনি কি করবেন, এখান থেকে সেই 1 নম্বর ফটোটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার গ্যালারি থেকে 1 নম্বর ফটোটাকে সিলেক্ট করে দিলাম। দেন নিচে আমাদেরকে প্রম্পট দিতে হবে। তো ভিডিও প্রম্পটগুলো কালেক্ট করার জন্য আবারও আমরা চলে যাবো ChatGPT-তে। তো আমি ChatGPT-তে চলে আসলাম। দেন এখান থেকে একবার ব্যাক বাটনে ক্লিক করে দিব। তারপর ChatGPT এখানে লিখে দেবেন কিলিং এআই দিয়ে প্রতিটা ছবি থেকে ভিডিও তৈরি করব। তার জন্য ভিডিও প্রম্পট লিখে দিন ইংরেজিতে। তো আমি জাস্ট সেটা লিখে দিলাম। দেন সেন্ডে ক্লিক করে দিব। এরপর ChatGPT আমাদেরকে ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য প্রম্পট লিখে দিবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রম্পটগুলো একটা একটা করে লিখে দিতেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ChatGPT আমাদের সেমভাবে 7টা ভিডিও প্রম্পট দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 7টা ফটোর জন্য 7টা ভিডিও প্রম্পট আমাদেরকে দিয়ে দিয়েছে।
তো আমরা সেমভাবে এখান থেকে এগুলোকে কপি করবো আর ভিডিও বানাবো। তার জন্য এটা উপর লং প্রেস করে ধরে রাখবো। দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সট, এটা উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে 1 নম্বর ভিডিও প্রম্পটটাকে কপি করে নেব। নিলাম, কপি করে চলে যাব কিলিং এআই ওয়েবসাইটে। তো আমি কিলিং এআই ওয়েবসাইটে চলে আসলাম। দেন এখান থেকে 1 নম্বর প্রম্পটটাকে পেস্ট করে দিব। তো আমি পেস্ট করে দিলাম। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট নামে একটা অপশন শো করতেছে। আপনারা সিম্পলি জেনারেটের উপর একবার ক্লিক করে দিবেন। তো আমি এর উপর একবার ক্লিক করে দিলাম। এবার আমরা কী করবো, এখান থেকে সেই ভিডিওটাকে খুঁজে পাওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন সাইডে 3 ডট মেনু আছে। এই যে 3 ডট মেনু আছে, আপনারা সিম্পলি 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এসএস নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। এরপর সাইডে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের জেনারেটিং হচ্ছে। এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। তো ফ্রেন্ডস, আমরা বর্তমান সময়ে কিলিং এআই যে একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হলো কিলিং এআই ভিডিও মেক করতে অনেক সময় লেগে যায়। তো আপনি কি করবেন, খুব দ্রুত গতিতে ভিডিও মেক করার জন্য রাত 2টার পর থেকে সকাল 10টা এর আগে ভিডিও মেক করার চেষ্টা করবেন। যেহেতু বর্তমান সময়ে কিলিং এআই একটি জনপ্রিয় ওয়েবসাইট, তাই একই সময় যদি সবাই এই ওয়েবসাইটটা ইউজ করে তাহলে তাদের ওয়েবসাইটটা খুব ধীরে ধীরে কাজ করে, দ্রুত গতিতে আর কাজ করে না। তাই আপনি যদি দ্রুত গতিতে ভিডিও মেক করতে চান তাহলে অবশ্যই রাত 2টার পর থেকে নিয়ে সকাল 10টার আগে মেক করার চেষ্টা করবেন। তো আমি জাস্ট এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিতেছি। ওকে ফ্রেন্ডস, আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন কিলিং এআই ভিডিওটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে ভিডিওটাকে প্লে করে নিয়ে দেখি ভিডিওটা কেমন জেনারেট করে দিল। তো আমরা জাস্ট এখান থেকে ভিডিওটাকে প্লে করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম রিয়েলিস্টিকভাবে আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি ডাউনলোড এখানে ক্লিক করলে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন শো করতেছে ডাউনলোডের। তো এবার আমরা 2 নম্বর ইমেজ থেকে 2 নম্বর ভিডিও জেনারেট করব। তার জন্য এখান থেকে একবার ব্যাকে ক্লিক করে দিব। দেন উপরে 3 লাইনে ক্লিক করে দিব। দেন এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করে দিব। এরপর সেমভাবে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও নামে অপশনটা শো করতেছে, আপনারা সিম্পলি ভিডিও অপশনে ক্লিক করে দিবেন। এরপর সেমভাবে ক্লিক ড্রপ পেস্ট এটার উপর ক্লিক করে দিবেন। দেন আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে এখানে চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে 2 নম্বর ফটোটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 2 নম্বর ফটোটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আবার আমরা চলে যাবো চ্যাটজিপিটিতে। তো আমি চ্যাটজিপিটিতে চলে আসলাম। দেন এখান থেকে 2 নম্বর ভিডিও প্রম্পটটাকে কপি করে নিব। তো এইভাবে পুরো প্রম্পটটাকে সিলেক্ট করে নিয়ে কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। দেন আবার চলে যাবো কিলিং এআই ওয়েবসাইটে। তো আমি কিলিং এআই ওয়েবসাইটে চলে আসলাম। দেন এখান থেকে প্রম্পটটাকে পেস্ট করে দেবো। তো আমি জাস্ট প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর সেমভাবে জেনারেটের উপর ক্লিক করে দিবেন। তো আমি জেনারেটের উপর ক্লিক করে দিলাম। দেন সেমভাবে এই ভিডিওটাকে আবার খুঁজে পাওয়ার জন্য উপরে 3 লাইনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অ্যাসেসটে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা জেনারেটিং হচ্ছে, আপনারা সেমভাবে এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নেবেন। ওকে ফ্রেন্ডস, আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন 2 নম্বর ভিডিওটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে 2 নম্বর ভিডিওটাকে প্লে করে নিতেছি, দেখি ভিডিওটা আমাদের কেমন জেনারেট করে দিল। তো আমি ভিডিওটাকে প্লে করে নিলাম। সো দেখতে পাচ্ছেন 2 নম্বর ভিডিওটা একদম রিয়েলিস্টিকভাবে আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো সেমভাবে এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, আপনারা সিম্পলি ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। সো 2 নম্বর ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি কি করবেন, সবগুলো ইমেজ থেকে ভিডিওগুলো জেনারেট করে নেবেন। চ্যাটজিপিটি থেকে একটা করে ভিডিও কপি করবেন আর একটা করে ভিডিও জেনারেট করে নেবেন। তো আমি এখান থেকে সবগুলো ভিডিও জেনারেট করে দেখাইতেছি না, তাহলে ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে, অলরেডি অনেক লং হয়ে গেছে। তো আমি জাস্ট এখান থেকে সবগুলো ভিডিও জেনারেট করে ডাউনলোড করে নিতেছি। ওকে ফ্রেন্ডস, আমি এখান থেকে সবগুলো ভিডিও জেনারেট করে নিলাম। দেন এই ভিডিওগুলোকে এডিটিং করার জন্য যে কোনো একটা ভিডিও এডিটর অ্যাপস ওপেন করে নেবেন। তো আমি জাস্ট ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপসটাকে ওপেন করে নিতেছি। তো আমি ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপসটাকে ওপেন করে নিলাম। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। এরপর আমাদের গ্যালারিতে যতগুলো ফটো এবং ভিডিও আছে এখানে চলে আসবে। আমরা একটু আগে যে এআই থেকে ভিডিওগুলো মেক করলাম সেই ভিডিওগুলোকে একটা একটা করে সিলেক্ট করে নেব। তো আমি জাস্ট এখান থেকে সবগুলো ভিডিওকে সিলেক্ট করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন 7টা ফটো থেকে 7টা ভিডিও জেনারেট করেছিলাম, সেই 7টা ভিডিও এখানে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন 7টা ভিডিও এখানে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও শেষে ক্যাপকাটে একটা ওয়াটারমার্ক চলে এসেছে, আমরা সিম্পলি এটাকে ডিলিট করে দিব। তার জন্য ভিডিও টাইমলাইনের এখানে ওয়াটারমার্কটার উপর ক্লিক করে ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। সো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এবার আমরা কি করব, প্রত্যেকটা ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন কিলিং এআই এর ওয়াটারমার্কটা শো করতেছে। আমরা সিম্পলি এই ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য ভিডিওটাকে একটু জুম করে দিব। তো এইভাবে আপনি কি করবেন, প্রত্যেকটা ভিডিওকে একটু জুম করে দিবেন। সো দেখতেই পাচ্ছেন কিলিং এআই এর ওয়াটারমার্কটা এখন দেখা যাচ্ছে না। তো আপনি কি করবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিওকে একটু জুম করে নেবেন। তো আমরা জাস্ট এখান থেকে সবগুলো ভিডিওকে একটু জুম করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন কোনো ভিডিওর মধ্যে এখানে ওয়াটারমার্কটা শো করতেছে না। আমাদের এবার কাজ হলো এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো অ্যাড করা। তো আমরা যদি ভিডিওটাকে এখান থেকে প্লে করে নেই, তো এখানে দেখতে পাচ্ছেন এই শিশু বাচ্চাটির পিছনে অনেকগুলো সমুদ্রের ঢেউ উঠতেছে। তো সেজন্য এখানে অবশ্যই আমাদেরকে সমুদ্র ঢেউয়ের সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করতে হবে। আর অবশ্যই এই সাউন্ড ইফেক্টগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে খুব ইজিলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। দেন সেখান থেকে সবগুলো সাউন্ড ইফেক্ট আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে সাউন্ড ইফেক্টটাকে অ্যাড করে নিতেছি। তার জন্য সাউন্ডসের উপর ক্লিক করে দিলাম। দেন উপরে ফাইল ম্যানেজারের মতো একটা আইকন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন।
এরপর ডিভাইসের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সেই সমুদ্রের সাউন্ড ইফেক্টটাকে আমরা খুঁজে নেব। তো আমি এখান থেকে সার্চ বারের উপর ক্লিক করে সেই সাউন্ড ইফেক্টটাকে খুঁজে নিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের সাউন্ড ইফেক্টটা চলে এসেছে। আমরা সিম্পলি এটাকে প্লাস এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে নেব। তো আমি এখান থেকে এটাকে অ্যাড করে নিলাম। তারপর শিশুটি দেখতে পাচ্ছেন পানিতে পড়ে যাচ্ছে, মানে এখানে অবশ্যই শিশুটি কান্না করতেছে প্লাস সমুদ্রের ঢেউগুলো উঠতেছে, তার মানে এখানে শিশুটি কান্নার সাউন্ড এবং সমুদ্রের ঢেউ সাউন্ডগুলো এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখানে তো সমুদ্রের সাউন্ড ইফেক্টটাকে অ্যাড করে নিয়েছি। এবার এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব। তার জন্য অডিও টাইমলাইনের উপর একবার ক্লিক করে দিব। দেন এই টুলসগুলো এদিকে সরিয়ে নিয়ে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তো এই সাউন্ড ইফেক্টটা আমাদের এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। তো আমরা এটাকে মিল রাখার জন্য এখান থেকে এটাকে ক্রপ করে নিব। এরপর এখানে অবশ্যই কিন্তু শিশুটি কান্না করতেছে, তো এখানে অবশ্যই আমাদেরকে শিশুটি কান্না সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে একবার বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আবার সাউন্ডসের উপর ক্লিক করে দিব। দেন আবার উপরে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করে দিব। দেন ডিভাইসের উপর ক্লিক করে দিব। দেন আবারও সার্চ বারের উপর ক্লিক করে দিব। দেন শিশুটি কান্না সাউন্ড ইফেক্টটাকে সার্চ করে নেব। সো আমি এখানে বেবি লিখে সার্চ করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন শিশুর কান্না সাউন্ড ইফেক্টটা এখানে চলে এসেছে। তো আমরা সিম্পলি এটাকে প্লাস এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে নিব। তো আমি এখান থেকে এটাকে অ্যাড করে নিলাম। দেন এখান থেকে ভিডিওর সাথে এটাকে মিল রাখার জন্য এটাকে একটু সামনে পেছনে করে নিব। দেন এখান থেকে ভিডিওর সাথে মিল রাখার জন্য সাউন্ড ইফেক্টটাকে এখান থেকে ক্রপ করে নিব। তো আমি স্প্লেটের উপর ক্লিক করে দিলাম। দেন শেষের অংশটুকু আমরা ডিলিট করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন হলুদ চিকেনটা চলে এসেছে। আমরা সিম্পলি এখান থেকে চিকেনের সাউন্ডটাকে অ্যাড করে নিব। তার জন্য ওই সাউন্ডসের উপর ক্লিক করে দিব। দেন আবারও ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করে দিব। দেন ডিভাইসের উপর ক্লিক করে দিব। এরপর সার্চ বক্সে 6 লিখে সার্চ করে দিব। তো আমি 6 লিখে সার্চ করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন 6 সাউন্ড ইফেক্টটা চলে এসেছে। আমরা সিম্পলি এটাকেও প্লাস এখানে ক্লিক করে অ্যাড করে নিব। তো আমি দেখতে পাচ্ছেন অ্যাড করে নিলাম। তো এইভাবে আপনি কি করবেন, সবগুলো সাউন্ড ইফেক্টে আপনি অ্যাড করে নেবেন। তো আমি সবগুলো সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেখাতেছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, ভিডিও এবং অডিও মিল রাখার জন্য এই ভিডিও টাইমলাইনের উপর একবার ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি কোথাও স্পিড মোশন করে দিবেন, কোথাও স্লো মোশন করে দিবেন, মানে এটা অডিও এবং ভিডিও মিল রাখার জন্য। তো আমি জাস্ট এখান থেকে আপনাদের একটু সহজে বোঝানোর জন্য এখান থেকে এই জায়গাটুকু একটু স্পিড মোশন করে দিয়েছি। তার জন্য এখান থেকে একটু স্প্লিট করে নেব, মানে ক্রপ করে নেব। তো আমি জাস্ট এখান থেকে এই ভিডিও টাইমলাইনটাকে 2 ভাগ করে নিতেছি, তার জন্য স্প্লিটের উপর ক্লিক করে দিব। এরপর এখান থেকে প্রথম অংশটাকে আমরা একটু স্পিড মোশন করে দেবো, তার জন্য এটার উপর ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন স্পিড নামে একটা অপশন শো করতেছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন নর্মালের উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে স্পিড মোশন করার জন্য এটাকে বাড়িয়ে নিব, আর যদি স্লো মোশন করতে চান তাহলে এটাকে কমিয়ে নেবেন। তো আমি যেহেতু এখান থেকে স্পিড মোশন করতে চাচ্ছি তার জন্য এটাকে একটু বাড়িয়ে নিলাম। তো এবার দেখি আমরা ভিডিওটাকে প্লে করে নেই। সো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটা একটু স্পিড মোশন হয়ে গেছে। তো এইভাবে আপনি কি করবেন, সুন্দর করে এডিটিং করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে সবগুলো সাউন্ড এফেক্ট অ্যাড করে নিতেছি, প্লাস কোথাও স্পিড মোশন কোথাও স্লো মোশন করে দিতেছি। ওকে ফ্রেন্ডস, আমি এখান থেকে সবগুলো সাউন্ড এফেক্ট অ্যাড করে নিলাম। এবার আমাদের ভিডিওটা কিছুটা এরকম হয়েছে। সো ভিডিওটা কীরকম এডিটিং হয়েছে সেটা তো আপনারা দেখতে পেলেন। এবার ভিডিওটাকে সেভ করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। দেন দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের সম্পূর্ণভাবে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ পর্যন্ত কে কে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার সেই প্রিয় মানুষগুলোকে একবার দেখতে চাই। আর আপনি যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার পর সেই ভিডিওটাকে সেভ করার সময় এরকম নো ইন্টারনেট কানেকশন প্রবলেমে পড়েন, তাহলে অবশ্যই আপনি আমাদের এই ভিডিওটা দেখে আসুন। এই ভিডিওর মধ্যেই দেখানো হয়েছে ক্যাপকাটের এই প্রবলেমটাকে কীভাবে সলভ করতে হয়।